ফিলিস্তিনের নিরস্ত্র মুসলমান ইহুদিবাদী ইসরায়েলের বিষ দাঁত ভেঙে দিয়েছে। বাংলাদেশের 14 কোটি মুসলমান, কাছের হোক দূরের হোক, যেই অপশক্তি আমার স্বাধীনতায় হাত দিতে চাইবে তার কালো হাত ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে। আমার সবুজ লাল পতাকার দিকে চোখ তুলে যে তাকাবে, বাংলার বীর জনতা ওই চক্ষু বের করে দিবে। তিনটি স্বার্থে আমরা এক হয়ে যাবো। কয়টা? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। দুনিয়ার কোন পরাশক্তি নাই আমাদের স্বাধীনতায় হাত দিতে পারে। আমার ভাইরা, তিনটা স্বার্থে এক হবেন। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলেই যদি কেউ মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল? অমুসলিম। টুপি লাগালে মুসলমান হয়ে যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু কংগ্রেসের এমপিরাও টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হয়ে যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম ঝুমদা, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলছে। বাংলাদেশে এখন হিন্দুদের উৎপাত চলতেছে, মুসলমানের দৃষ্টি ইসকনের দিকে। এই সুযোগে কাদিয়ানীরা বাংলাদেশের কয়েক জায়গায় নতুন কিছু আস্তানা করে ফেলছে। সিলেটের মুসলমান সজাগ হতে হবে আপনাদেরকে। দুঃখজনক, কিছু আস্তানা সিলেটও করছে তারা। সোভানীঘাটে একটা করছে, হবিগঞ্জ, সুনামগঞ্জ, দিরাইতে করছে, মৌলভীবাজারে করছে, হবিগঞ্জে করছে। আত্মঘাতী সিদ্ধান্ত। হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, তারা আছে অমুসলিম পরিচয়, আছে না? খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, তারা আছে অমুসলিম পরিচয়। আগাখানি বাংলাদেশে আছে না? ওদের বিরুদ্ধে আমরা মিছিল করি কেন? ওরা আছে অমুসলিম পরিচয়। আমাদের কথা এটাই, কাদিয়ানীরা যেহেতু নিঃসন্দেহে কাফের এবং অমুসলিম, তাদেরকে অমুসলিম পরিচয় থাকতে হবে, মুসলিম পরিচয় দেবার কোনো সুযোগ নাই।
নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তালামিসকে মাঠে নামতে হবে, আল ইসলাহকে মাঠে নামতে হবে, ফুলতলির মরহুম পীর সাহেবের উত্তরসূরিদেরকে শপথ দিয়ে মাঠে নামতে হবে। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? হাত সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করবেন? করেন আপনারা? জি করেন, করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আরএফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। এই যে প্রথম আলো, এটা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, বাংলাদেশেরও শত্রু। আপনাদেরকে আমি একটা ছোট্ট কথা বলে দিই, বাংলাদেশে কোন হিন্দুদের উপর মুসলমান নির্যাতন করে না। মন্দির ভাঙ্গার, মূর্তি ভাঙ্গার কাজ হিন্দুরাই করেছে। আর যদি মুসলমান নামধারী কেউ করে, ওটা রাজনৈতিক কারণে করছে, ঠিক না? বিষয়টা একেবারে স্পষ্ট। কিন্তু প্রথম আলো পত্রিকা হিন্দুদের পক্ষে, ইসকনের পক্ষে দালালি করে যাচ্ছে, ঠিক করে নাই? আর 5ই আগস্টের বিপ্লবের পর অসংখ্য নিরীহ পুলিশের উপর নির্যাতন হয়েছে, সেই সংবাদটা তারা কিন্তু প্রচার করে নাই। কারণ ওরা চেয়েছিল পুলিশের উপর আরো নির্যাতন হোক, জনগণের সাথে পুলিশের যুদ্ধ হোক, বিপ্লব নষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমি জানি না ওসি সাহেব জানি কিনা, পুলিশের উপর নির্যাতনের বিপক্ষে প্রথম বক্তব্য বাংলাদেশে সংবাদ সম্মেলন প্রকাশ্যে আমি করেছি। আমার বক্তব্য ছিল, যারা অপরাধী তাদের শাস্তি হোক, কিন্তু যারা অপরাধের সাথে জড়িত নয়, ঢালাওভাবে পুলিশদেরকে মারা, হত্যা করা চরম পর্যায়ের হারাম ও জঘন্য কাজ। একটা মহল চাইছিল, ঠিক না? তো ইসলামের বিপক্ষে, দেশের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে যত চক্রান্ত বিজাতিদের, এগুলোকে প্রচার করে প্রথম আলো। অতএব এই পত্রিকাকে আপনারা বয়কট করবেন, রাজি আছেন? কাদিয়ানীদের কোন পণ্যদ্রব্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। এটা আপনাদের নৈতিক দায়িত্ব। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিপক্ষে চক্রান্ত করছে, ইসাই জামাত, খ্রিস্টানদের একটা দল। 75 সালে তারা বাংলাদেশে ঢুকছে, এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাই দিয়েছে। তারা দাড়ি রাখে, টুপি লাগায়, বলে আমরা ইসাই জামাত, মানুষকে খ্রিস্টান বানায়। পরে বলে তুমি কে? বলে আমি মুসলমান। কি মুসলমান? ইসাই মুসলমান। বলে তার অর্থ বুঝো, তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান। এই দলের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটা ফিতনা, হিজবুত তাওহীদ। এটা আসলে হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের একটাই কাজ, জনগণকে আলেমদের থেকে সরায় দেওয়া। দেশের সমস্ত আলেম ওলামা, পীর মাশায়েখদেরকে তারা ধর্ম ব্যবসা এবং ভণ্ড বলে। নাউজুবিল্লাহ বলবেন না? ব্যক্তিগত কোন আলেমকে যদি আপনি গালি দেন, আপনি কাফের হবেন না, ফাসিক হবেন, গুনাহ হবে।
কিন্তু ফাতাওয়া শামীতে এসেছে, ইবনে আবিদিন শামীর মত, সকল আলেমকে যদি কেউ গালি দেয় তার ঈমান নষ্ট হয়ে যাবে। ইহানাতুল উলামাই কুফরুন, সামগ্রিকভাবে আলেমদেরকে অপমান করা কুফর। মনে থাকবে? তাহলে হিজবুত তাহরীর কি করতেছে? জনগণ থেকে আলেমদের সরাইতে চায়। কারণ আপনারা জানেন যে বকরির পালে রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে, আর যে কওমের নেতৃত্বে আলেমরা থাকে না, ওই কওম যায় বিজাতির খপ্পরে। অতএব আপনারা ফুলতলির মরহুম পীর সাহেব আল্লাহ শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ ফুলতলি রহমতুল্লাহ রুহানি সন্তান যারা, আপনাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। স্লোগান দিবেন, বাঁচাও ইমান বাঁচাও দেশ, আছে স্লোগান দিয়া বাড়িতে যে বসে থাকবেন তা চলবে না। উনি যে আদর্শ আপনাদের শিখিয়ে গিয়েছে, ইসলামের পক্ষে জীবন দিতে হবে, দেশ রক্ষায় ঐক্যবদ্ধ হইতে হবে, এটা লালন করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ?